একদিন এই পৃথিবী যেভাবে আমরা চিনি তা আর থাকবে না। যে পর্বতগুলো আজ অটল মনে হয় সেগুলো ধুলায় পরিণত হবে। অসীম মহাসাগর শুকিয়ে যাবে, আর মানুষ দিশে হারা হয়ে পড়বে। কোথায় যাবে তা জানবে না। কিন্তু সেই চূড়ান্ত ভয়ঙ্কর মুহূর্তের অনেক আগে কিছু নির্দিষ্ট আলামত প্রকাশ পাবে, যা আমাদের জন্য এক জাগরণের সংকেত, এক সতর্ক বার্তা। আজ আমরা জানব সেই বাস্তব পূর্বঘোষিত কিয়ামতের আলামতগুলো সম্পর্কে, যেগুলোর অনেকগুলো এখনই আমাদের চোখের সামনে ঘটছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বহুবার সতর্ক করেছেন কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে, কিন্তু মহান দয়ালু আল্লাহ তার রহমতে আমাদের আগেই সতর্ক করেছেন কিয়ামতের আগে এমন কিছু ঘটনা ঘটবে যা আমাদের ঈমানের পরীক্ষা নেবে, আর আমাদের জন্য হবে এক জেগে ওঠার ডাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত আসার আগে এমন অনেক ছোট ছোট আলামত প্রকাশ পাবে যেগুলো মানুষ বুঝবেও না। আর যদি আমরা আজ সত্যি সত্যি চারদিকে তাকাই, দেখব সেই আলামতগুলো একে একে ঘটছে। চলুন শুরু করি অন্যায় ও দুর্নীতি দিয়ে। আজ পৃথিবীর দিকে তাকান, কি দেখি? ক্ষমতাবানরা দুর্বলদের উপর জুলুম করছে, ঘুষ ছাড়া কোনো কাজ হয় না, আর প্রকৃত ন্যায় বিচার যেন এক বিরল সম্পদ। রাসূল শত শত বছর আগেই বলে গেছেন, এমন এক সময় আসবে যখন শাসকরা হবে জালেম, আর তাদের শাসন হবে নিপীড়নের প্রতীক। তিনি আরও বলেছেন, মিথ্যা সত্য বলে প্রচার করা হবে, আর সত্যকে বলা হবে মিথ্যা। একবার ভেবে দেখুন, আজকে সোশ্যাল মিডিয়ার যুগে কত দ্রুত মিথ্যা খবর ছড়িয়ে পড়ে, আর মানুষ যাচাই না করেই বিশ্বাস করে ফেলে। কিন্তু কেউ যখন সত্য কথা বলে, তখন তাকেই আক্রমণ করা হয়, উপহাস করা হয়। এটাও কিয়ামতের একটি আলামত। আরেকটি হাদিসে এসেছে, নারীর সংখ্যা পুরুষের তুলনায় এত বেশি হয়ে যাবে যে একজন পুরুষ 50 জন নারীর দায়িত্ব নেবে। আজকের পরিসংখ্যানও কিন্তু ধীরে ধীরে এই বাস্তবতার দিকেই ইঙ্গিত দিচ্ছে। এরপর আসুন আরেকটি অদ্ভুত কিন্তু সত্য আলামতের কথা বলি। জ্ঞান কমে যাবে আর অজ্ঞতা ছেয়ে যাবে। আপনি হয়তো ভাবছেন, এটা কিভাবে সম্ভব? এখন তো গুগল, ইউটিউবের যুগ, তথ্য তো হাতের মুঠোয়। কিন্তু রসুল যে ইলমের কথা বলেছেন তা হলো ধর্মীয় জ্ঞান, কুরআন ও সুন্নাহর জ্ঞান। আজ মানুষ দুনিয়ার সব খবর জানে, কিন্তু নিজের ধর্মের জ্ঞান থেকে বহু দূরে। তারা দুনিয়ার পিছনে এমনভাবে ছুটছে যে তাদের জীবনের প্রকৃত উদ্দেশ্যটাই হারিয়ে গেছে। রাসূল আরও বলেছেন, মানুষ উঁচু উঁচু ভবন নির্মাণে প্রতিযোগিতা করবে। আজ দেখুন, দুবাই, নিউ ইয়র্ক কিংবা আমাদের নিজ শহরগুলো, কে বেশি উঁচু টাওয়ার বানাবে সেই প্রতিযোগিতা চলছে। কিন্তু ভুলে যাবেন না, এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী। আর সবচেয়ে দৃশ্যমান যে আলামত আমরা এখন দেখছি তা হলো সঙ্গীত, অশ্লীলতা ও নাচ গানের ব্যাপক প্রসার, যা একসময় লজ্জার বলে ধরা হতো, আজ তা স্বাভাবিক হয়ে গেছে। রসূল সতর্ক করেছিলেন, আমার উম্মতের একদল লোক আসবে যারা ব্যভিচার, রেশম, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। সহিহ বুখারী। আজকে আমরা সেই বাস্তবতা দেখতে পাচ্ছি না? এই ছোট ছোট আলামতগুলো কোনো সাধারণ বিষয় নয়। এগুলো হলো মহান আল্লাহ এক দয়া, আমাদের আত্মাকে জাগিয়ে তোলার আহ্বান। কারণ এরপর যা আসবে তা হবে আরও ভয়াবহ। যখন এই ছোট আলামতগুলো সম্পূর্ণ হবে, তখন শুরু হবে কিয়ামতের বড় আলামতগুলো। আর একবার বড় আলামতগুলো শুরু হলে তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। সহিহ মুসলিমে এসেছে, এই বড় আলামতগুলো একটার পর একটা এমনভাবে আসবে যেমন একটি মালার সুতো ছিঁড়ে গেলে পুঁতিগুলো ঝরঝর করে পড়তে থাকবে। এর মধ্যে সবচেয়ে বড় ফিতনা হবে দাজ্জালের আবির্ভাব। সে হবে একজন মানুষ, কিন্তু তার ক্ষমতা হবে বিভ্রান্তিকর ও ভয়ঙ্কর। সে নিজেকে আল্লাহ বলে দাবি করবে। তার এক চোখ হবে আঙ্গুরের মতো ফোলা, আর কপালে লেখা থাকবে কাফির, যা প্রত্যেক মুমিন পড়তে পারবে, সে শিক্ষিত হোক বা না হোক। দাজ্জাল মানুষকে ধোঁকা দিতে নানা অলৌকিক কাজ দেখাবে। মৃতকে জীবিত করবে, আকাশে বৃষ্টি নামাবে, জমিনে ফসল ফলাবে। তার সঙ্গে থাকবে জান্নাত ও জাহান্নামের মতো দুটি নদী। কিন্তু তার জান্নাত হবে প্রকৃত জাহান্নাম, আর তার জাহান্নাম হবে আসল জান্নাত। এটাই হবে মানব ইতিহাসের সবচেয়ে কঠিন ঈমানের পরীক্ষা। এই অন্ধকার সময়ে আল্লাহ তাআলা পাঠাবেন এক মুক্তিদাতা, ঈসা আলাইহিস সালাম। তিনি দামেস্কের সাদা মিনারের কাছে ফজরের সময় অবতরণ করবেন, আর দাজ্জালকে হত্যা করে পৃথিবীতে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করবেন। এরপর আসবে এক ভয়ঙ্কর জাতি, ইয়াজুজ ও মাজুজ। তারা পৃথিবীর সব কিছু ধ্বংস করে দেবে। তাদের সংখ্যা এত বেশি হবে যে তাদের প্রথম দলটি একটি হ্রদের পানি শেষ করে ফেলবে, আর শেষ দলটি এসে বলবে, এখানে নিশ্চয় এক সময় পানি ছিল। তাদের অত্যাচারে মানুষ বিপর্যস্ত হয়ে পড়বে। তখন ঈসা আলাইহিস সালাম ও তার সাথীরা
আল্লাহর কাছে দোয়া করবেন, আর আল্লাহ এক বিশেষ প্রকারের কীট পাঠাবেন যা তাদের ঘাড়ে আঘাত করবে, ফলে তারা সবাই মারা যাবে। এরপর ঘটবে এক মহাবিস্ময়কর ঘটনা। সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। সেদিন পুরো মানবজাতি ঈমান আনবে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে যাবে, কারণ তওবার দরজা চিরতরে বন্ধ হয়ে যাবে। তারপর ঘটবে এক হৃদয় বিদারক ঘটনা। কাবা শরীফ ধ্বংস করা হবে। একজন আবিসিনিয়ান লোক, যার পা হবে সরু, সে কাবা ঘরটিকে ইট ইট করে খুলে ফেলবে। ভাবুন তো, যে ঘরকে কেন্দ্র করে কোটি কোটি মুসলিম নামাজ পড়ে, সেই ঘরও একদিন থাকবে না। তারপর পুরো পৃথিবী ঢেকে যাবে এক ঘন ধোঁয়ায়, ধুকান। এই ধোঁয়া 40 দিন থাকবে। ঈমানদারদের জন্য এটি হবে হালকা সর্দির মতো, কিন্তু কাফিরদের জন্য হবে এক কঠিন শাস্তি। এরপর পৃথিবী 3 জায়গায় ফেটে যাবে, একটি পূর্ব দিকে, একটি পশ্চিমে, আর একটি আরব উপদ্বীপে। মানুষ আতঙ্কে দিশেহারা হয়ে পড়বে। সবশেষে ইয়েমেনের আদান অঞ্চল থেকে আগুন বের হবে, যা মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে হাসরের ময়দানে। এটাই হবে কিয়ামতের সূচনা, চূড়ান্ত বিচার দিবস। এই ভয়াবহ আলামতগুলো শুনে হয়তো আপনার হৃদয় কেঁপে উঠেছে। আপনি ভাবছেন, আমাদের পরিণতি কি হবে? কিন্তু ভয় ও হতাশার পাশাপাশি রয়েছে আশারও আলো, কারণ ইসলাম হলো আশার ধর্ম। রাসূলুল্লাহ বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজেকে হিসাবের আওতায় আনে আর মৃত্যুর পরের জীবনের জন্য প্রস্তুতি নেয়। তাহলে আমাদের করণীয় কি? প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা। নামাজই হলো আল্লাহর সঙ্গে আমাদের সরাসরি সম্পর্ক। এটাই জান্নাতের চাবি আর ঈমান ও কুফরের মাঝে পার্থক্যকারী রেখা। দ্বিতীয়ত, আমাদের জীবন বিধান, আমাদের দিশারি। আমাদের উচিত অন্যায় ও পাপ থেকে দূরে থাকা, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজ থেকে বিরত রাখা। এটাই একজন সত্যিকারের মুমিনের পরিচয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তওবা করা ও ক্ষমা প্রার্থনা করা। যেই আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তাকে ভালোবাসেন। আমরা যদি আন্তরিকভাবে অনুতপ্ত হই, আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। হ্যাঁ, এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে, এটা অবশ্যম্ভাবী, কিন্তু আল্লাহর রহমত কখনো শেষ হবে না। তাই ভয় পেও না, হতাশ হয়েও না। এই আলামতগুলোকে ভয়ের উৎস নয়, বরং নিজের জীবন পরিবর্তনের সুযোগ হিসেবে দেখো। আল্লাহর দিকে ফিরে আসার এক আহ্বান হিসেবে নাও। যদি এই বার্তাটি তোমার হৃদয়ে স্পর্শ করে, তাহলে ভিডিওটি শেয়ার করো, যেন অন্যরাও জানে। আমাদের কুরআন হাদিস বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন আর আমাদের পরিণতি করুন সুন্দর। আমিন।